আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি এখানে দুধের সর দিয়ে একটা প্রোটিন বানাইব। ডিম দিয়ে দুধের সর। তো এখানে দুধের সর নিচে 1 কাপ নিয়ে খুব ভালো করে গুন্তরে ফেটিয়া প্রোটিন বানাইতাম। দুধের সরের প্রোটিন, মালাই প্রোটিন, ওটারে মালাই প্রোটিন বলে। তো এখানে 3টা ডিমও নিয়েছি। 3টা ডিম ফ্রিজ থেকে বা করিয়া ঠান্ডার মাঝে নর্মালও রাখছি। 10 মিনিট পরে আবার ভাঙ্গিয়া খুব ভালো করে ফেটিয়া ডিমটারে মালাইয়ের সাথে মিক্স করবো। তো দুধ গুঁড়া দুধ গুলবো আমি। এখানে 2 কাপ গুঁড়া দুধ পানি নিছি। পানি নেওয়ার সাথে 1.5 কাপ দুধ দিলাম, গুঁড়া দুধ। তো চামচ দিয়ে আস্তে আস্তে ছাড়িয়া ঠান্ডা পানির মাঝে প্রথমে গুনবো। তো লাড়াচাড়া করার পরে চুলাত বসাইমো। চিনিও মাখ মতো যেন যতটুকু আন্তাজ মতো খেয়ে মিষ্টি খায়, কেউ কম খায়, কেউ বেশি কেউ কম। তো 1.5 চামচ দিছি, দিয়া দুধটারে বালা করে ঘন করিয়া উতরাইয়া হাললে লামাইব। তো মালাই প্রোটিন আমি কীরকম বানাইলাম আপনারা একটু ফলো করবার সবে। গরুর দুধের মালাই প্রোটিন নিব। তো মালাই গিয়ে আর ডিম একসাথে করছি আমি, দুধের সর একটা। 3টা ডিম দিয়া ভালো করে ফেটতে হইব, গন্ধটা না থাকে যেন। তো একলাগে মিক্স করছি। তো এটা মিক্স করার পরে খুব ভালো করে নাড়াচাড়া করলাম। খুবই স্বাদ হয়। তো মালাই প্রোটিনটা ডিমও দিলে একটু টেস্ট হইব, একটু মানে একটু হয়, ভালো হয়, পাইতে লাগেও ভালো। এখানে একটা টিফিন নিছি, খালি পাত্র একটা নিচে না করে একটু ক্যারামেল বানাইলাম চিনি দিয়া। তো একটু হালকা দিছি আমি চিনি কানে দেওয়ার পরে ক্যারামেলটা হয়েছে আমার। আর পরে এখন দুধ আরও ডিম আর মালাইটা মিক্স করলাম এর সাথে। এখন সাইডের 3টারে মিক্স করলাম। খুব লড়াচড়া করার পরে আস্তে আস্তে না করে ওভাবে হালকা লাড়তে হইব, গন্ধটা ভালো যাওয়ার লাগে। ডিম আর দুধ মিক্স করছি আর মালাই মিক্স করার পরে লাগিয়ে ছাড়িয়ে এখন আস্তে আস্তে ক্যারামেলের উপরে, ক্যারামেল ঠান্ডা হওয়ার পরে আমি ছাড়বো টিফিনটার মাঝে। ক্যারামেল ছাড়ছি, উপরে ছাড়ছি দুধের মালাই প্রোটিনটা। তখন চুলাত বসাইমু, পানি একটু নিচে দিয়ে একটা হান্ডির মাঝে দিয়ে সে ফাফ হইতে হইব। খুব ভালো করে ফাফ হয়েছে, প্রায় 40-50 মিনিট হয়েছে। হওয়ার পরে আমার প্রোটিনটা পুরোপুরি পারফেক্ট হয়েছে। দেখুন কত সুন্দর প্রোটিন হয়েছে, মালাই প্রোটিন। যদি ভালো লাগে তো আপনারা একটু কমেন্ট করবা, শেয়ার করবা। আলহামদুলিল্লাহ খুবই টেস্ট হয়েছে প্রোটিনটা। আর সব